এটা আমাদের হাতে নাই আসলে। সাকিব আল হাসান সব থেকে আসলে বড় অবস্থানটা নিয়েছে। এটা তো যার যার পার্সোনাল ব্যাপার না, মানুষ কে কাকে পছন্দ করবে না করবে, সম্মানিত হতে সবারই ভালো লাগে। তো আমি এর ব্যতিক্রমী না। আমি যখনই যেখানে যেভাবে যাই পাই আমি খুবই খুশি হই, এবং এটাতেও আমি খুবই খুশি। এবং আমাকে সম্মানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ময়ূর পক্ষকে। দেখেন, লাস্ট দুইটা টি20 সিরিজ আমাদের যে ছিল শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে, দুইটা সিরিজই কিন্তু উইন করেছে বাংলাদেশ। একটা ম্যাচ আশানুরূপ হয়নি, যেরকম আশা করা হয়েছিল। তারপরেও আমি বলবো যে ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট একটা টিমের জন্য। এবং আপনারা সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে, ওরা কিন্তু এখানে প্রচুর নতুন প্লেয়ার আছে। তো তাদের জন্য এটা খুবই খুবই ভালো বড় হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে, যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে। আর এই তো মানে ওদের কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করে। খুব স্বাভাবিক, যখন 15 বছর 20 বছর ধরে খেলা একটা প্লেয়ার টিম থেকে টিমে না থাকে, তো এটা খুবই স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েই কিন্তু টিমের উপর। আমি কান্ট স্কিপ দিস, আমি এটা এবং হাইডও করতে পারি। এবং ক্রিকেট আসলে হাইড করার খুব বেশি কিছু নাই, সবই সামনাসামনি ঘটে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা কিছুটা স্ট্রাগল করছি আর কি এই মুহূর্তে ক্রিকেটে। বাট অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা প্রভাব করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশা করি। আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি জিনিসগুলা। আর আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে, তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না। খুব স্বাভাবিক এটা। তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে, যে চাওয়া তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না। যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে, ওই মিস্টেকটা বারবার যেন না হয়, যে ওই মিস্টেকটা একবার ইমপ্রুভ করে ফেললে ওইটার দিকে তাকাতে হচ্ছে না, হয়তো নতুন একটা কোনো কিছু করতে পারছে। এটাই সব থেকে বড় ব্যাপার হবে। আর আসলে যেহেতু সব থেকে ভালোবাসার জায়গা, তো সমালোচনাও সেখানে সব থেকে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয়, ওরাও মানুষ, ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে। এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের মিডিয়া বলেন, বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে, ওদেরকে কথা বলে, কষ্ট তো অবশ্যই পায়। তবে আমি শিওর যে ওরা এটা থেকে কোপ আপ করার জন্য যেটা করা দরকার, আমি শিওর ওরা সেইভাবে রেডি হয়। এটা আমাদের হাতে নাই আসলে। আমি আসলে বললেও রাইট হবে কি রং হবে আমি জানি না, বা আমি বললেই যে হয়ে যাবে সেটাও আমি ঠিক বলতে পারি না। হ্যাঁ, তবে যদি আপনি ক্রিকেটের ব্র্যান্ড বলেন, তো আসলে আমি মনে করি এখনো পর্যন্ত যত প্লেয়ার হয়েছে আমাদের মধ্যে সাকিব আল হাসান সব থেকে আসলে বড় অবস্থানটা নিয়েছে। আসলে ও নিয়েছে আমাদের কথায় না, তো ও কাজ করে নিয়েছে। ইন্টারন্যাশনালি ও রিকগনাইজ। এখানে আমি বললে বা না বললে কিছু আসবে যাবে না, বিকজ ও কিন্তু অলরেডি রিকগনাইজড ইন্টারন্যাশনালি। আইসিসি বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সব জায়গাতেই, এবং সবাই আমরা জানি। তো যখন কোনো টিম থেকে একটা 1 নম্বর প্লেয়ার মিসিং থাকে, যে কিনা ওয়ার্ল্ডের 1 নম্বর, খুব স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব তো পড়বেই। আর আমি জানি না আসলে সাকিব আল হাসান কবে নাগাদ ফিরতে পারবে বা কিরকম হবে। অবশ্যই ক্রিকেট বোর্ডের আরো ঊর্ধ্বতন যারা আছেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন, এবং আমাদের গভর্নমেন্ট থেকেও হয়তো বা সেই ইনিশিয়েটিভ নেওয়া হবে। জেনুইনলি কোনো আইডিয়া নেই, আমি জানি না আসলে জিনিসটা একটাই ব্যাপারটা। আমি এটা শুনছি, আমিও দেখছি এখন যে আমি জানি না আসলে রিসার্চ করা আদৌ হয়েছে কিনা। আর যদি হয়ে থাকে আসলে না, এটা তো যার যার পার্সোনাল ব্যাপার না, মানুষ কে কাকে পছন্দ করবে না করবে, এটা আমার মনে হয় স্বাধীনতা। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সৈকত ভাই আসলে যে পর্যায়ে চলে গিয়েছে, ওনাকে প্রমোট করা উচিত আমাদের, এবং খুব স্ট্রংলি প্রমোট করা উচিত, যাতে করে আমাদের দেশে এই সেক্টরটাও দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আরও কিছু আম্পায়ার, ভালো ভালো আম্পায়ার আসবে, এবং তারা যেন ওই লেভেলে পৌঁছে যেতে পারে। আমরা যদি এনকারেজ করি, মানুষকে গুণীজনের কদর করি, গুণীজন বাড়তে থাকবে সব সেক্টরে, নট অনলি ক্রিকেট, নট আম্পায়ারিং, বা সব সেক্টরে আসলে আমরা সবাই মিলে করলে বাড়বে আমাদের।